দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বর্ণগঞ্জ শাখার সদস্য সংগ্রহ ফরম আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। ভালোবাসি, বিএনপিকে সমর্থন করি। আগামী দিনেও ইনশাআল্লাহ আমরা বিএনপির সাথে থাকবো যতদিন বাঁচি থাকি। আপনাদের সবাই সহযোগিতা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 9 নং উত্তর জয়পুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত 1 নং ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও তথ্য ফরম বিতরণ অনুষ্ঠান 2025 ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 9 নং উত্তর জয়পুর সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি সংক্ষিপ্তভাবে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভায় আপনারা সবাই একত্রিত হয়েছেন, এই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালাম। দলের যাচাই বাছাই কমিটিতে এমন লোকগুলাই আছে যারা খাঁটি বিএনপি, যারা সারা জীবন বিএনপি করছে এবং ভবিষ্যতে বিএনপি করবে, এই লোকগুলাই যেন আসতে পারে সেই সহযোগিতা সবার কামনা করি। বহুটা ক্রিটিক্যাল 5 আগস্টের পরে আমরা সবাই একত্রিত হয়েছি, সেজন্য মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। প্রত্যেকের নিয়ে আমারও একটাই কথা, যে অনুপ্রবেশকারী কেন যেন কেউ সংগ্রহ ফরম পূরণ করতে না পারে। বিগত দিনের যেনারা সন্ত্রাসী করে আসছেন, এখনও ওনারা সন্ত্রাসী করেন। ওনারা কার দল এবং কার প্রশ্রয় চলে। ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমি আমাদের সার্চ কমিটি এবং আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে সার্চ কমিটিকে আমি একটা বিষয় বারবার অবহিত করে আসছি বিগত দিনগুলোতে, আজকেও সবার সম্মুখে করতেছি। আমরা এই সদস্য ফরম করার সময় কোনোভাবে আমরা যেন একটা বিষয় বারবার ফলো করি, যেন আমাদের এই ফরমে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা যেন কোনোভাবে অন্তর্ভুক্ত হতে না পারে। এই বিষয়টা আপনারা খুব লক্ষ্য রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে। এই ওয়ার্ডে ফরম বিতরণ করবেন, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের একটা চিরাচরিত অভ্যাস আছে, আগে এক সময় আমলিক করছে, এখন আমি যদি ওরা এখানে না আনি তাহলে বাইরে কষ্ট পাবে, কিন্তু বাইর মনে কষ্ট দিতে যে আপনি যে দলের ক্ষতি করবেন, একটা সন্ত্রাসীকে এখানে জায়গা দিবেন, এটা যেন কোনোভাবেই অনুপ্রবেশ করতে না পারে। একজনে দিবেন, আরেকজন বাধা দিবেন, এমন কোনো কাজ আপনারা যারা কমিটিতে আছেন আপনারা করবেন না। ফ্যাসিস্ট সরকারের জাতাকলে থেকেই আমরা গত 5 আগস্ট এই দেশটা একটি দ্বিতীয় স্বাধীনের মতোই আমরা আবার স্বাধীন হয়েছি, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। এই দেশটা আবার একটা সুখে শান্তিতে আমরা খোলা পরিবেশেই, এই পরিবেশে আবার এখন কথা বলতে পারতেছি। এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিভাইরা, আমাদের দলটা দীর্ঘ 17 বছর আসলেই অনেকটা অগোছালোর মতোই আমরা চলছি। আমরা সবাই নেতা ছিলাম, সবাই কর্মী ছিলাম। আমরা আমাদের মতো করেই সবাই দলের আন্দোলন সংগ্রামে আমরা একত্রিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। তাই গত 5 আগস্টের পর থেকেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশেই দলকে আবার শক্তিশালী করে পূর্ণাঙ্গ গোছানোর জন্য আমাদের মাঝে এই সদস্য ফরম আবার দেওয়া হয়েছে। এই সদস্য ফরমের মাধ্যমে আগামী দিনে আমাদের নেতৃত্ব ঠিক হবে, আমাদের দল কিভাবে চলবে সেইভাবে নেতৃত্ব ঠিক করার জন্য সদস্য সংগ্রহের মাধ্যমে একদম তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় কমিটি পর্যন্ত আমাদের দলকে সাজানোর জন্য আজকের এই তথ্য ফরম। এইটা আমাদের প্রধান অতিথি এখন উদ্বোধন করে দিয়ে যাবে। এটার জন্য একটা চার্জ কমিটি আছে, আপনারা আছে জানেন। এই চার্জ কমিটির মাধ্যমে এটা বিতরণ করা হবে। এটার একটা সৌজন্য মূল্য ধরা হয়েছে 20 টাকা। এই জন্য আমাদের চার্জ কমিটি এটা নিয়ে যাবে আমাদের বাড়ি বাড়ি গিয়ে, আমাদের যারা বিএনপি করে, এখানে অঙ্গ সংগঠন নয়, মূলত যারা বিএনপি করে, বিএনপি যারা, তারা এই সদস্য পূরণ করবে। এইটার জন্য যারা বিএনপির মনা বিএনপি করে, বিএনপি সমর্থক, তারাই শুধু এই সদস্য ফরম পূরণ করতে পারবে। আবার আমাদের অঙ্গ সংগঠন যারা করে তারাই সদস্য ফরম পূরণ করবে না। তারাও হয়তো আমাদের এই কাজে সহযোগিতা করবে, কিন্তু তারা এই সদস্য ফরম পূরণ করবে না। এর সাথে আমাদের আরও 10% মহিলা সদস্য এর সাথে সংযুক্ত হবে।
এবং এটা এই ফরম পূরণ করার সময় খেয়াল রাখতে হবে যে অন্যান্য দলের আগে একটি বিএনপি করানো, এখন সুসময় আসি বিএনপি করব, এরকম লোক সদস্যের দরকার নেই। আমাদের দলকে সুসংগঠিত করার জন্য অনেকে দেশের বাইরে ছিল, অনেকে পরিচয় লুকিয়ে আমাদের পাশে ছিল। এই লোকগুলোর প্রতি তারেক রহমানের বিশেষ কৃতজ্ঞতা আছে। গত 2-3 দিন আগে ঢাকা বিএনপি মহাসচিব আমেরিকা প্রবাসী একটা টিম নিয়ে উনি প্রোগ্রাম করছে। সুতরাং দল সবাইকে মূল্যায়ন করবে যদি তার জাজমেন্টে সে আওয়ামী লীগ বা দোষের কোনো সংযুক্তি না থাকে। আসলে আমাদের এই ওয়ার্ডটা বিএনপি অধ্যুষিত এলাকা, কিন্তু সেই হারে উপস্থিতি কম। এই আজকে ফরম পূর্ণ অনুষ্ঠানে আর লোকজন উপস্থিত হওয়ার দরকার ছিল। প্রিয় ভাইরা, গত 5 আগস্টের আগে আমরা মিটিংয়ে যেতাম, আমরা লোকজন পেতাম না। যাক মাসাল্লাহ, তারপরে আমরা এখানে অনেক লোক আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা 4 জন লোকও কোথাও একসাথে কথা বলার কোনো সুযোগ আমাদের হয় নাই, সেটা আমরা করতে পারি নাই। সেটা আমার পিছনে লোক লাগে থাকতো। আমি এই রাস্তা আসার পিছনে বহু কষ্ট, বহু ত্যাগ করি আমি এই ওয়ার্ডের মেম্বার হয়েছি। যারা আমার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল, তারা ছাড়া আর কি এটা অনুরোধ করতে পারবে না। আমরা এটা নিয়ে কঠিনভাবে সিদ্ধান্ত নিব। আমি দেখছি এখানে 2 জনও ফরম নিয়ে গেছে, সে ফিল আপ করে দিব। একটা ফরমও কাউকে উইদাউট ইনফরমেশন দেওয়া যাবে না। আমি 60 ছিলাম, আমার পার্সোনাল সমস্যার কারণে আমি সরে গেছি। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিরা আছে, আপনারা প্রত্যেক বাড়ি যায়, ঘরে ঘরে যাই, এই নামগুলো নেবেন যাতে একটা অনুপ্রবেশকারী না ঢুকতে পারে এই দলে। কারণ আমি দেখছি যারা বিগত 5 তারিখের আগেও সন্ত্রাস করছে, এখনো তারাই সন্ত্রাস করে আবার ওই এলাকায়। তারা কোন দলে, তারা কে, আমরা তো এটা বলতে পারবো না। তারা কোন দল করে, কি আওয়ামী লীগ করে, না বিএনপি করে, না সন্ত্রাস করে। আমরা তো এখন একটা পর জিম্মির অবস্থা হয়ে গেছি। যাতে আমরা এটা তো অতিক্রম করে আমরা সামনে আগাইতে পারি, এই কারণে আমাদের একতাবদ্ধ থাকতে হবে সবাইকে, এবং সবাই সজাগ সচেতন থাকতে হবে। কোনো অনুপ্রবেশকারী জায়গা এখানে হবে না এবং ভবিষ্যতে হবে না। আমাদের সদস্য সংগ্রহ এবং তথ্য সংগ্রহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেব এবং বিএনপির কেন্দ্রীয় কমিটি একটা উপযোগী সিদ্ধান্ত থেকে আমরা যারা এখানে সদস্য হব এবং চিকিৎসা করব, ইতিহাসের পাতায় বাংলাদেশের জাতীয়বাদী রাজনীতির ইতিহাসের পাতায় আপনার যে স্বাক্ষর, আপনার যে বিএনপির যে নতুন করে সদস্য হচ্ছেন, এটা আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা পথ চলা তৈরি হবে। ফ্যাসিস্ট চলে গেছে, ফ্যাসিস্ট আর আসবে না, এই কথা ঠিক নয়। তারা আসার জন্য, তারা আবার ঢুকার জন্য, তারা আসার জন্য, তারা রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য, আবার আমাদের মহল্লা হামলা করার জন্য, আবার গুম করার জন্য, তারা আমাদের আবার ছেলে সন্তানদেরকে পুলিশ করার জন্য, হত্যা করার জন্য, গুম করার জন্য তারা একটা আবার ব্যবহার হয়ে উঠছে। আমরা তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা সার্চ কমিটি করেছি, প্রধান অতিথি এই বিষয়ের উপরে বলবেন। সার্চ কমিটির 1 নম্বর সদস্য হলেন জনাব KM শরীফউদ্দিন পাটোয়ারি, উনি হলেন থানা প্রতিনিধি। 2 নম্বরে ইমাম হোসেন ইমরান ইউনিয়ন প্রতিনিধি, নুরুল আমিন চৌধুরী ইউনিয়ন প্রতিনিধি, আবুল কালাম মাস্টার স্থানীয় প্রতিনিধি, আবুল বাশার মানে আমগো বাবুল ভাই স্থানীয় প্রতিনিধি, নজরুল ইসলাম মোল্লাবাড়ি নজরুল। এই 6 জন দিয়ে আমরা সার্চ কমিটিটা করছি। আপনারা সবাই ছাত্রদল, যুবদল সবাই এদেরকে সহযোগিতা করবেন। কালাম ভাই আমরা একটু এদিকে আই, এদিকে যখন বিএনপি করি, উনিও তখন হইতে বিএনপি করে, সেই 1977 উনিও পুরানা বিএনপি। আমরা সার্চ কমিটিতে ওনারা রাখছি, প্রদান করি। ওনার সাথে আছেন আমাদের আবুল বাশার বাবুল ভাই, তিনি গ্রাম সরকার ছিলেন আমাদের এই ওয়ার্ডে, যেমন। আর একজন হল নজরুল ইসলাম মোল্লাবাড়ি নজরুল। এই 3 জন, ওনাদেরকে আপনারা সহযোগিতা করবেন যেন সুষ্ঠু সুন্দরভাবে আমাদের সদস্যগুলো সংগ্রহ হয়। এর মধ্যে 10% হলো মহিলা সদস্য। আমরা এখানে আজকে 200 ফরম আনছি। বারবারে বলতেছে আওয়ামী কোনো দোষর যেন এই কমিটিতে, এই ফরমের সম্পৃক্ত হইতে না পারে, তাহলে আমরা ইজ্জত হুরমত যা গেছে সব শেষ। খালি ওরাই তো আমাদেরকে মিটিং করতে জানাই, কথা বলতে জানাই। আজকে যদি আমি বলি যে এতে আর বোনের জামাই, এতে খালতো বোনের জামাই, মামতো বোনের জামাই, তাহলে তো সমস্যার সমাধান হইতো না। বিএনপি করছে, মায়ের খাইছে, চাঁদা দিছে, এইরকম ব্যক্তিগুলো আমাদেরকে অভিশাপ দিব। যারা মারা গেছে বিএনপি করতে মার খাইছে, যেমন আমার চাচা আলী আজম 1996 সনে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, 99 সনে ওনার উপরে যে টর্চার হয়েছে আপনার মাইলের মাথায়, এইটা ইতিহাসে বিরল একটা ঘটনা।
কিন্তু সে আজকে জীবিত নাই, থাকলে হয়তো এই সুন্দর পরিবেশটা আজকে দেখতো, মনের আনন্দ পাইতো। তারপরে সর্বশেষ পুরো নিয়ে আমি একটা ওয়ার্ড করে সর্বশেষ আমরা এগুলো নেব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি প্রাথমিকভাবে এই উত্তর জয়পুর ইউনিয়ন বিএনপি তবে ১ নম্বর ওয়ার্ডের প্রাথমিক সদস্য মানুষের ভাই হাতে প্রাথমিকভাবে ফরম দিয়ে উদ্বোধন করলাম এবং আমাদের অবকাশ শাখার মাধ্যমে ফরম বিতরণ করে উদ্বোধন করলাম এবং সাত কমিটির অন্যতম সদস্য জনাব আবুল আলম ভাই সদস্য করে আমি প্রাথমিকভাবে উত্তর জয়পুর ইউনিয়ন বিএনপি এবং ১ নম্বর ওয়ার্ডের সদস্য উদ্বোধন করলাম। আজকে যে প্রোগ্রামে আপনি কি পুরানা সদস্য না নতুন করে সদস্য হচ্ছে? আমি বিএনপির সদস্য না, আমি ওয়ার্ড যুব দলের সহসভাপতি আজকে 16 বছর যাবত। ঠিক আছে, এখন সম্ভাব্য আমি সভাপতি প্রার্থী যুব দলের, ওয়ার্ড যুব দলের সভাপতি 1 নম্বর ওয়ার্ডের। আমি জিয়ার সৈনিক। আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিএনপির প্রোগ্রামটা সাকসেস করেছি এবং আমরা সবাই সফল আজকে আমরা মনে করি। আমরা আগামী দিনে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করে আমরা বিএনপিকে ক্ষমতা নেব, এই আশা ব্যক্ত করে আপনার সামনে আমি আজকে কথা দিলাম। নেতারা যে বলল যারা অনুপ্রবেশকারী, কারো খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই আওয়ামী লীগ করতো, সেই সুবাদে তাদেরকে এখন বিএনপিতে আনার জন্য কিছু আপনাদের মধ্যে কিছু লোক চেষ্টা ফিকির করছে, এটা কিভাবে দেখেন? এটা কোনোভাবে সম্ভব না। তাদের আগে এই বাংলাদেশের মাটিতে তাদের আগে বিচার হবে। তারা যেভাবে ছাত্রদেরকে শুরু করে জনতাকে হত্যা করেছে, তাদের বিচার হবে, তারপরে তারা রাজনীতিতে আসতে পারবে। আপনি কি তথ্য ফরম নিয়েছেন কি? আমি তথ্য ফরম নিই নেই, আমি 2 নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। আজকের প্রোগ্রাম আপনার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রাম অনেক ভালো। আগামী দিনে কোনো আওয়ামীপন্থী যেন বিএনপিতে ফরম পূরণ করতে না পারে, আমি সবার কাছে অনুরোধ, এটাই সবার কাছে অনুরোধ। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। কেমন লাগছে প্রোগ্রাম? আলহামদুলিল্লাহ, আজকের এই জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আমরা অতীতে বিগত 15 বছর আমরা এমন প্রোগ্রাম করতে পারি নাই। তাদের রক্তচক্ষুর কারণে, তাদের প্রশাসনিক যন্ত্রণার কারণে আমরা এরকম প্রোগ্রাম করতে পারি নাই। তো আজকে আমরা যে সফল প্রোগ্রামটা করেছি, বিএনপির এই সদস্য তথ্য ফরম সংগ্রহ যে প্রোগ্রামটা, ইনশাল্লাহ আমরা অত্যন্ত খুশি। কেমন আপনাদের আজকে যে তথ্য ফরম সংগ্রহের যে প্রোগ্রাম কিভাবে শেষ করলেন? ধন্যবাদ সাংবাদিক, আকাশবাণী সাংবাদিক সবাইকে। আজকে 9 নম্বর আয়োজিত 1 নম্বর ওয়ার্ডের সদস্য সংগ্রহ, তথ্য সংগ্রহ ফরম উদ্বোধন হয়েছে। আপনি কি মনে করেন আজকের যে প্রোগ্রাম আপনারা সফলভাবে শেষ করতে পেরেছেন? আমাদের প্রোগ্রাম অবশ্যই সফল হয়েছে। দীর্ঘ ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা 16 বছর আন্দোলন করেছি। সর্বশেষ 7 জানুয়ারি ডামি নির্বাচনের পরে এই দেশের মানুষ মনে করছে শেখ হাসিনা অমত, তাকে আর সরানো যাবে না। পরবর্তীতে জুলাই আগস্টে যে ছাত্র বিপ্লব হয়েছে, ওই বিপ্লবের আমি একজন সৈনিক হিসেবে বলতেছি, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নেমে এসেছি, প্রাণ দিয়েছি। আমরা শেখ হাসিনাকে, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে দিতে পেরেছি। আর বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিস্ট আসবে না। আগামী রাজনীতি হবে বাংলাদেশপন্থীদের রাজনীতি, কোনো ভারতপন্থীর রাজনীতি আর এই দেশে হবে না। আর আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের মাঝে এপ্রিলের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। সবাইকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বর্ণগঞ্জ শাখার সদস্য সংগ্রহ ফরম আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি 9 নং উত্তর জয়পুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সদস্য সংগ্রহ ও তথ্য ফরম বিতরণ 2025 এর প্রোগ্রামে। আয়োজনে 9 নং উত্তর জয়পুর ইউনিয়ন বিএনপি চন্দনগঞ্জ লক্ষ্মীপুর। এই প্রোগ্রামে আজকে নেতারা যে কথাটি বলছেন, দলের দুর্দিনে যারা কাণ্ডারি হয়ে কাজ করেছিলেন, বিএনপির দুর্দিনে যারা সৈনিক হয়ে বিএনপির পাশে ছিলেন, কারা নির্যাতিত হয়েছিলেন, তারা সঠিকভাবে মূল্যায়ন পাবেন, এটাই আজকের এই যারা কর্মী রয়েছে তাদের সকলের চাওয়া। নেতারাও তাদেরকে মূল্যায়ন করে আজকের এই সদস্য ফরম যেই অনুষ্ঠান হয়েছে সফলভাবে সে অনুষ্ঠানটি শেষ করতে পেরেছেন। মানান ভূঁইয়া, আকাশ টিভি 24, 9 নং উত্তর জয়পুর ইউনিয়ন, 1 নং ওয়ার্ড, গণেশরামপুর।